হ্যালো ফ্রেন্ড, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর এই শীতের সময় একবার ফ্রায়েড রাইস এইভাবে বানান। রাইস রান্না করার জন্য একটা পাত্রে আমি 2 লিটার জল নিয়েছি। এই জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি 2 চামচ সাদা তেল দেব আর 2 চামচ লবণ দেব। রাইসটা রান্না করার সময় এইগুলো করে নিতে হবে। লবণ আর তেল জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এই অবস্থায় আমি ধুয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দেব। আমি এখানে 600 গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম। চালগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে, যাতে চালগুলো পাত্রের তলায় বসে না যায়। তাড়াতাড়ি রান্না করার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন, আমারও সেটা হয়েছে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খেয়াল রাখতে হবে একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাতগুলো তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। এরপর বেশি সেদ্ধ করলে গলে যাবে বা চালগুলো সব ভেঙে যাবে। খুব সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে দেব। আমি এখানে কিছু সবজি নিয়েছি। সেই সবজিগুলো গাজর, বিন, মটরশুঁটি, পেঁয়াজকালি, ক্যাপসিকাম। এখানে আমি পেঁয়াজকালিটা এক্সট্রাভাবে অ্যাড করেছি। আপনি নাও করতে পারেন আপনার রেসিপিতে। তা চলুন এইগুলো কি অবস্থায় ভাজবো সেটা দেখতে হবে। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, 2 চামচ ঘি নেব। দুটো তেলকে ভালো করে গরম করে নিতে হবে। সর্বপ্রথম আমি এখানে গাজরগুলো ভেজে নেব। এগুলো শক্ত সবজি, সেদ্ধ করতে একটু সময় লাগে, এর জন্য এটা প্রথমে ভাজতে হবে। এরপর আমি বিন দেব। বিনটাও যে সবজিগুলো নিয়েছি তার থেকে একটু শক্ত, তার জন্য এই দুটো এক্সট্রা ভাবে ভেজে নিতে হবে। একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাকি সবজিগুলো ক্যাপসিকাম, মটরশুঁটি আর পেঁয়াজ কালিগুলো দিয়ে আমি একটু এগুলো ভেজে নেব। এর ভেতরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। লবণটা দিয়ে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিট ভাজলেই এই সবজিগুলো সুন্দরভাবে রং এসে যাবে। ফাইনালি সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে বার করে নেব। রাইসটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল নিলাম আর 2 চামচ ঘি নিলাম। তেলটা গরম করে এর ভেতরে কিছুটা গরম মশলা দেব। আমি এখানে দারচিনিগুলো ভেঙে ছোটো ছোটো করে নিয়েছিলাম, কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে দারচিনি
টুকরো গালে গেলে খেতে ভালো লাগে, এই জন্য আমি ছোটো করে নিয়েছি। এই অবস্থায় আমি রাইসগুলো অ্যাড করে দিলাম। এতে অ্যাড করব সামান্য লবণ, কারণ রাইস রান্না করার সময় লবণ দিয়েছিলাম। এবার এই জায়গায় মিষ্টির জন্য আমি বেশ কিছুটা চিনি এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এইগুলো অ্যাড করে দিলাম। রাইসের সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি 2 চামচ আবারও ঘি দিলাম। রাইসগুলো এবার ফাইনালি ফ্রাই করে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন, আর আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন নতুন নতুন বাংলা রেসিপি পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।